আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের এই মোবারক মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমরা কিতাবুর রিকাক থেকে পড়তেছি। প্রথমে গত মজলিসে যে হাদিসটা সর্বশেষ পড়েছি, ওই হাদিসটার মধ্যে 5টা বিষয় ছিল। কয়টা বিষয় বলেন? মনে আছে নি 5টা বিষয়ের কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে আছে আমার থেকে কিছু কালেমা, কিছু বাক্য শিখবে, আমল করবে, অথবা যে শিখবে তাকে শিক্ষা দিবে, যে শিখবে তাকে কি দিবে, এই ধরনের কিছু শর্ত বলে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা বলেছেন। 1 নম্বরে কি বলেছেন? তুমি হারামকে ছেড়ে দাও, হারাম কাজ বর্জন করো, তাহলে তুমি কি হইতে পারবে? সবচাইতে বড় ইবাদতকারী হইতে পারবে। ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস। তুমি গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যেতে পারবে। 2 নাম্বার ছিল, আল্লাহ তাআলা তোমার জন্য যা বন্টন করেন, তোমার জন্য যা রাখেন, ফয়সালা করেন, তুমি সেগুলোর উপরে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে ধনী মানুষে পরিণত হইতে পারো, সবচাইতে সুখী মানুষে পরিণত হইতে পারো। 3 নাম্বার ছিল, তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুমিন হইতে পারবে। 3 নাম্বার কি ছিল বলেন? ভালো ব্যবহার করো, তাহলে কি হইতে পারবে? 4 নাম্বার ছিল, মানুষের জন্য সেটাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে তুমি মুসলিম হইতে পারবে, তাহলে কি হইতে পারবে? এরপরে 5 নাম্বার ছিল, অধিক হাসিও না, কারণ অধিক হাসি অন্তরকে ধ্বংস করে দেয়, অন্তরকে মেরে ফেলে। 5 নাম্বার কি ছিল বন্ধুরা বলেন? অধিক হাসিও না, অধিক হাসি অন্তরকে কি করে? আজকে যে হাদিসটা পড়েছি, এই হাদিসটাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গানা। আল্লাহ তাআলা বলেন, যে হাদিসের মধ্যে এই ধরনের কথা আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এই ধরনের হাদিসকে হাদিসে কুদসি বলে। কি বলে বলেন? হাদিসে কুদসি। অর্থাৎ এই হাদিসের যেই মর্ম, যেই ভাব, সেটা আল্লাহর পক্ষ থেকে, এই শব্দ রাসূলের পক্ষ থেকে। শব্দ কি বলে? রাসূলের পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, বনি আদম তাফাররাগ লিইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য অবসর হও, আমার ইবাদত করো, আর কি আমার কি করো? ইবাদত করো, তাহলে আমি তোমাদের অন্তরকে ধনী বানায় দেব। সুবহানাল্লাহ। মানে আমি তোমাদেরকে ধনী বানায় দেব, এক কথা শেষ। আমি তোমাদেরকে কি বানায় দেব? তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদেরকে কি বানায় দেব? এই ধনী মানে আসলে, ধনী মানে কি? আমরা গত মজলিসে হয়তো কিছু বলেছিলাম, এই ধনী মানে কি টাকা পয়সার মালিক হওয়া নাকি? বিশেষ করে অন্তরের কথা বলেছেন, অন্তরের সুখ, অন্তরের শান্তি, অন্তরের প্রশান্তি, এটাই হলো আসলে ধনী। আসলে আসল ধনী হইলো অন্তরের ধনী, যে এই হইলো কি বলেন, মানে অন্তরের সুখ অনুভব করা, অন্তরে প্রশান্তি থাকা, এটাকে আসলে, এটাই হলো ধনী হওয়ার অর্থ, এটাই হলো কি বলে ধনী। তো আল্লাহ তাআলা বলেন, তুমি আমার ইবাদতের জন্য অবসর হও, আমার ইবাদত করো, তাহলে আমি তোমার অন্তরে এই ধনাঢ্যতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি তোমাকে ধনী বানায় দেব, এবং তোমার দারিদ্রতা আমি বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। মানে দারিদ্রতা তোমার দিকে আসতেই পারবে। সুবহানাল্লাহ। দারিদ্রতার দুয়ার কি করে দিব? বন্ধ করে। আর যদি তুমি তা না করো, তবে মনে রাখবে, মালা তু ইয়াদাকা শুগলা, আমি তোমাকে তোমার কাজে ব্যস্ত করে দেব। আমি তোমার কাজ, তোমার জীবিকা নির্বাহ, দুনিয়ার যত কাজ আছে সব তোমার উপরে ন্যস্ত করে দেব, তোমাকে ব্যস্ত করে দেব। ওয়ালা মাসুদ্দা ফাকরাক, এবং আমি তোমার দারিদ্রতাও বন্ধ করব না। যদি তুমি তা না করো, তাহলে আমি তোমার কাজ তোমার উপরেই চাপাইয়া দিব, তোমার দায়িত্ব অর্পণ করব, আর তোমার দারিদ্রতাও আমি কি করব না? বন্ধ করব।
আচ্ছা বন্ধুরা কি বলেন, বলে আল্লাহ তাআলা কি বলতেছে বলে, আমি আল্লাহর কাজ করব? আচ্ছা সুখ এগুলো আচ্ছা একটু পরে রাখেন, যেটা সরাসরি তর্জমা, তুমি আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমি তোমার ধনী বানাইয়া দিব, দারিদ্রতা তোমার জন্য দারিদ্রতার দুয়ার বন্ধ করে দিব। আর তুমি যদি তা না করো, আমি তোমার কাজে তোমাকে ব্যস্ত করে দিব, অথবা তোমার কাজ তোমার দায়িত্বে দিয়ে দিব, আর তোমার দারিদ্রতাও বন্ধ করব না। দারিদ্রতা কি করবো না, মানে তুমি নিজেই ব্যস্ত থাকবে, কিন্তু যতই ব্যস্ত হও না কেন তোমার দারিদ্রতা যাইব না, অভাব যাইব না। কি যাইব না কার? বলেন বাস্তবতা কি এমন, কি এমন না বলেন? বাস্তবতা এমনই। আল্লাহর গোলামি না করে, ইবাদত বন্দেগী না করে, নামাজ না পড়ে নিজে রিজিকের পিছনে ছুটতে আছে, আসলে প্রচুর কামাই করে দেখবেন, কিন্তু অভাব যায় না। কি যায় না কার? অভাব যায়। অভাব শুধু বাড়ে, অভাব শুধু কি বলেন, দিন দিন শুধু অভাব বাড়ে, খরচের খাত বাড়ে, অভাব বাড়তে থাকে, এর কোনো সময় অভাব যায় না, ফেরেশানি যায় না, অভাব যায় না, তো যাবে কোত্থেকে? এরপরে কাজও করতে থাকে, কাজও কি বলেন করতে থাকে, বিরামহীন করতে থাকে। তো আল্লাহ তাআলার এই কথা যে আমি তোমাকে তোমার কাজে ব্যস্ত করে দিব, তোমার দারিদ্রতাও কি করবো না, দূর করবো না। তুমি কাজে করতে থাকবে সারাদিন, কিন্তু মগর কি হবে না, অভাব দূর হবে না। আর আল্লাহর ইবাদত করলে আমাকে ধনী বানিয়ে দেওয়ার দায়িত্ব নেবেন কে? আল্লাহ তাআলা নেবেন। আসলে বাহ্যিক ধনীও বলেন, অন্তরের ধনীও বলেন, সবই এটার অন্তর্ভুক্ত। সবই কি বলেন, সবই অন্তর্ভুক্ত। টুকটাক কিছু পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা দেখবেন কি পরিমাণ খোলে, রিজিকের রাস্তা কি পরিমাণ খোলে দেখবেন। টুকটাক তো কিছু সবর করতে হইবে ভাই। আপনি আপনি যে আল্লাহরে মহব্বত করেন কি করেন না, এটা পরীক্ষা দিতে হইব না? বুঝলেন না কথা? আপনি বলবেন যে হুজুর কই নামাজ তো পড়ে, কোনো ব্যবস্থা তো হইতেছে না। যে এটা মনে করবো হেরটা কবুল হইব না। যে বলবো যে নামাজ তো পড়ি কই কিছু হইতেছে না, তারটা কবুল হবে না, তারটা কি হবে না। বরং সবরের সাথে যদি পড়তে থাকে ইনশাআল্লাহ অল্প সময়ে অতি সত্বরে দেখবেন রিজিকের দুয়ার কেমনে খোলে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুখের সামান, সুখ কেমনে দেখবেন আসে, আল্লাহ তাআলা প্রয়োজনগুলো কেমনে পুরা করে দিয়ে দেখবে নিশ্চিত। কি বলেন? এই ঈমান ইয়াকিন রাখতে হবে কি হবে না বলে? আল্লাহ রসুলের কথা, রসুল বলেছেন, আল্লাহ তাআলা বলেন তুমি আমার ইবাদত করো, তো আমি তোমাকে ধনী বানায় দিব, তোমার দারিদ্রতা তোমার অভাব আমি বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর যদি না করো তাহলে তোমার কাজে তোমাকে ব্যস্ত করে দিব, তোমার কাজ তোমার উপরে ন্যস্ত করব, আর তোমার দারিদ্রতা আর আমি বন্ধ করব না। নাউজুবিল্লাহ বলে। তাহলে বন্ধুরা আমরা দুনিয়ার সুখ পাইতে হইলেও, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য পাইতে হইলেও কি করতে হবে বলে? আল্লাহ ইবাদত করতে হবে। মানে শুধু কি আখিরাত, আসলে দিন ও ঈমান এটা কি শুধু আখিরাত না দুনিয়াও বলেন? দুনিয়াও। কোরআনে কারিমে তো মর্মে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ঈমানের সাথে নেক আমল করতে থাকে, আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি দুনিয়াতে একটা পবিত্র জীবন দান করব, আর ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর পরকালে আমি তারে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি দুনিয়াতেও তাকে পবিত্র জীবন দিব। সুবহানাল্লাহ। যে আমার গোলামীর হক আদায় করবে, আমি তারা কি করবো বলেন? এই জন্য দোস্ত, দুনিয়াও সুখময় জিন্দেগি যদি আপনি পাইতে চান, তাহলেও কি করতে হবে বলে? আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। আল্লাহ নাফরমানি কি হবে? ছাড়তে হবে। যতই মানে আপনি গুনার মধ্যে মজা খোঁজেন, না না, যতই মজা খোঁজেন ততই মজা বাড়বে নাকি শান্তি বাড়বো না অশান্তি বাড়বো? তত অশান্তি বাড়বে। এটাই নিশ্চিত, এটাই সত্য, এটাই দৃঢ় সত্য কথা। যতই আপনি হারামের মধ্যে আরাম খুঁজবেন ততই আরাম হইব নাকি বেআরাম হইব বলে? ততই বেআরাম হইব। ততই শান্তি হবে না অশান্তি হবে বন্ধুরা বলে? ততই অশান্তি হবে। তাহলে এই জন্য আমাদের কাজ হবে, আমার কাজ হবে দুইটা। আমি আল্লাহ তাআলা যা করতে বলেছেন করার চেষ্টা করে যাব, চূড়ান্তভাবে চেষ্টা করব। আর আল্লাহ যা করতে নিষেধ করেছেন আমি সেটা বর্জন করব, চূড়ান্তভাবে বর্জন করব। তো দেখবেন ইনশাআল্লাহ আমার দুনিয়াও, কি বলেন, আমরা তো সুখে চাই, কেউ চায় নাকি অশান্তিতে থাকুক? চায়নি। তাহলে অশান্তিতে থাকুক এটা যদি না চায় তাহলে গুনাহ ছাড়তে হবে আমাদের। যে গুনারে আমরা শান্তি মনে করতেছেন, গুনাহ তো শান্তি না, গুনাহ তো অশান্তি। গুনাহ কি বলে?
অশান্তি। গুনাহ কি বলেন? ওই খাইতে যতক্ষণ আর কি, খাইতে যতক্ষণ, বিষ খাইতে যতক্ষণ আর কি, এরপরে ফেটে গেলে না শুরু হইব ক্রিয়া। তো গুনাহটা করতে যতক্ষণ আরে, গুনার মজা কতক্ষণ বলেন? করতে যতক্ষণ। এরপরে আমার ভাইয়া কব ধরা খায় না যতক্ষণ। গুনার মজা কতক্ষণ? ধরা খায় না যতক্ষণ। হারামের মজা কতক্ষণ? ধরা খায় না এই এতক্ষণ। এই তো আপনার মনে করেন বিষ খাইছে, রসগোল্লার ভিতরে ঢুকে যায়, রসগোল্লার ভিতরে ঢুকে যায় একজনের কি খাওয়াইছে। তো এই খাইতে যতক্ষণ লাগছে ততক্ষণ কি লাগছে কর, ততক্ষণ তো মজাই লাগে। কিন্তু খানাটা শেষ, এবার অবস্থা কি? ঠিক প্রতিটা গুনাহ এরকম, প্রতিটা গুনাহ কি বলেন কতক্ষণ মজা বলেন? এই যতক্ষণ করছে ততক্ষণ, যতক্ষণ করছে ততক্ষণ মজা, যতক্ষণ করতেছে ততক্ষণে কি বলেন মজা। এরপরেই তো অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। যত ধরনের অশান্তি আছে সব কিসের কারণে বলেন? সব গুণের কারণে। তাহলে আপনার দুনিয়াও তো আপনি শান্তি চান, কোন পাগলও তো তার নিজের অশান্তি চান। বলেন দোস্ত, কথা বলেন সবাই। এই ভাইয়েরা কথা শুনতেছেন না ঘুমাইতেছেন? পাগলে চায়নি অশান্তি বলেন? তামনে আর আমি এই সুস্থ মস্তিষ্ক লইয়া কেমনে পাগল হইলাম বলেন? এই জন্য আমার শান্তির জন্য আমাকে এক নম্বরে কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে? ওই যে আগের হাদিসের প্রথম কথা, তুমি সমস্ত গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে ধনী মানুষে পরিণত হবা। সুবহানাল্লাহ। মানে বাহ্যিক ধনী হতে হইব। আচ্ছা সাহাবা একরাম, আরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সম্পদ ওই সময় যে পরিমাণ ছিল, বাহ্যিক সম্পদও যে পরিমাণ ছিল, বর্তমান পৃথিবীর সবচাইতে ধনী যে লোক তার সম্পদের চাইতে বেশি ছিল। বুঝছেন না কথা? তাহলে বাহ্যিক ভাবেও আল্লাহ তাআলা দিবেন, আর অন্তরের শান্তি তো আছে। অন্তরের শান্তি তো কি বলেন? তবে হ্যাঁ, তারা এত সম্পদের মালিক হয়েও ওই যে সাদা পানি দিয়ে শুধু কি করছেন? শুধু এক গ্লাস পানি দিয়ে ইফতার খাইছেন। এই ছিল তাদের সম্পদের মাঝে আর আমাদের সম্পদের মধ্যে কি পার্থক্য। তারা আসছে যেমনে আসছে এমনি আল্লাহ রাস্তা কি করতে থাকতেন? দান করতে থাকতেন। তারা আখিরাতকেই প্রাধান্য দিয়েছে। আমি আরো একটা চমৎকার হাদিস আমি জানি, এই কিতাবুল রিকাকের মধ্যে হাদিসটা থাকতে পারে, সম্ভব এখনো পাই নাই। এখন যে পর্যায়ে আছি এখনো পাই নাই আর কি, হয়তো সামনে দেখতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেছেন, মান কানাত নিয়াতুহু তালাবাল আখিরা, যার অন্তরে থাকে আখিরাত অর্জন করা, যার অন্তরে থাকে কি বলেন? আখিরাত কামাই করা, আখিরাতের ফিকির যার অন্তরে থাকে, জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তাআলা তার অন্তরে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে দেন। যে আখিরাতের ফিকিরে থাকে তার অন্তরে আল্লাহ কি দিয়ে দেন? প্রশান্তি দিয়ে দেন, সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে দেন, স্বাচ্ছন্দ্যময় জীবন আল্লাহ তাআলা তারা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া জামাআ লাহু আমরা, এবং আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার কাজগুলো গোছায়া দেন। সুবহানাল্লাহ। তার দুনিয়ার কাজগুলো আল্লাহ নিজ দায়িত্বে কি করে দেন? সুবহানাল্লাহ বলবেন না? তার দুনিয়ার কাজগুলো আল্লাহ তাআলা কি করে দেন? গোছায়া দেন। কয়টা গেল বলেন? দুইটা। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়ার জন্য সে নিজেকে তুচ্ছ করে না, দুনিয়া তুচ্ছ হয়ে তার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। দুনিয়া যেই পরিমাণ আমার কাছে তো আসার দরকার, এটা তো আমার জন্মের 50,000 বছর আগে কি করা আছে? লেখা আছে। তো এইটা তার কাছে এসেই পড়ে। সে অপমানিত হইয়া দুনিয়ার পিছনে ঘুরে না, বরং দুনিয়া অপমানিত হয়ে তার কাছে চলে আসে। চিন্তা করে তো দুনিয়া দুনিয়া করলে কি লাভ? বরং আখিরাত আখিরাত করো দোস্ত। দুনিয়াও তোমার কাছে চলে আসবে, দুনিয়াও কি বলে তোমার কাছে চলে আসবে। আমরা থানের ঘটনা আছে, উনি এক লোকের হাদিয়া দিতেছে, উনি নিতে চাইতেছে না কোনোভাবে, হয়তো কোনো সমস্যা আছে, নিচ্ছে না, নিছেই না। পরে এই লোকে যাওয়ার সময় যে হজরতের জুতার ভিতরে টাকাটা রাখি গেছে। কোথায় কর? ওই বুট জুতা ছিল যে শু জুতা, এই জুতার ভিতরে টাকাটা রাখি গেছে। জুতার ভিতরে পাটটা উঠাইয়া ভিতরে টাকাটা রাখি চলে গেছে। পরে হুজুর জুতা ফাঁকা দিছে, তো বুঝছে কি জুতা দিয়ে এমন এমন, জুতাতে এমন লাগতেছে। পরে হুজুরে বড় দেখছে জুতার ভিতরে দেখা যায় টাকা, দেখা যায় কি বলেন? পরে হুজুরে এই আদেশ বলে বলতেছে, দেখছো এই অপমানিত হয়ে দুনিয়া কি করছে? আমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া যেটা আসার দোস্ত, এটা আসবেই। এই জন্য বলেন, আমি এই দুনিয়ার জন্য কি আল্লাহ নাফরমানি করতে পারি বলেন?
এই দুনিয়ার জন্য কি আমি নামাজ ছাড়তে পারি, আমি সেজদা ছাড়তে পারি? বলেন। তাহলে কয়টা জিনিস হইলো বলেন? যে আখিরাতের নিয়ত করে আল্লাহ তাআলা তারা কয়টা পুরস্কার দেন দুনিয়াতে? তিনটা। এক নাম্বার, তার দুনিয়ার কাজগুলো কে গোছায়া দেয়। কি বলেন? বিশেষ হয়নি কথা। আর না হলে আপনি ওই যে, আর না হলে কি হবে, আপনার কাজের দায়িত্ব গোছানোর দায়িত্ব আপনার উপরে দিব। এবার বলেন, আপনার কাজ যদি আপনি গোছান কেমন গোছানোই হবে, আর আপনার কাজ যদি আল্লাহ গোছান এটা কেমন হবে? এই জন্য দোস্ত কি করতে হবে? আমার কাজ আমি করব, আল্লাহর কাজ আল্লাহ করবেন। কি বলছি বলেন? আল্লাহর কাজ আল্লাহ করবেন। আমার কাজ কি করা? ইবাদত করা। আল্লাহর কাজ কি করা? আমার দুনিয়াতেও আমার সব ব্যবস্থা করে দিবেন, পরকালে আমারে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নিজেরটা ঠিক মতো না করি, আল্লাহটা লইয়া দৌড়াই। আল্লাহটা মানে কি? রিজিক, আমার দুনিয়া সবকিছু। তা আমি শুধু এগুলো নিয়ে ধরতেছি, তা আমি কাঠটা লইয়া ধরতেছি, আল্লাহটা নিয়ে ধরতেছি। তা আমরা আল্লাহটা নিয়ে টানাটানি করেন কা? কিন্তু আমার কাজ যদি আমি করে, দেখবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমার দুনিয়াও কি করে দিবেন, সুন্দর করে। এই হলো যারা কি করে বলেন, দুনিয়া আখিরাত আখিরাত করে, আখিরাতের ফিকির করে, আখিরাতের চিন্তা করে। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে বানিয়েছেন কিসের জন্য বলেন? আখিরাতের জন্যই বানাইছেন, আল্লাহর গোলামের জন্যই বানাইছেন। এজন্য আমার প্রতিটা মুহূর্তেই আমাকে খেয়াল করতে হবে, আমার এই সময়টা কি দুনিয়ার পিছনে যাইতেছে, না আখিরাতের পিছনে যাইতেছে। আমার এই সময়টা আল্লাহ আমার যে কাজের জন্য বানাইছেন ওই কাজে যাইতেছে, না অন্য কাজে যাইতেছে। আচ্ছা, আমরা খানা নিয়ে যে পরিমাণ ফিকির করি, আমি মাঝে মাঝে চিন্তা করি আর কি, আসলে ফেরেশতারা আমার কি হিসেবে দেখে? আমার কি এই ইবাদতের ফিকিরবান দেখতেছে, নাকি খানার ফিকিরবান দেখতেছে? ফেরেশতারা আমরা দেখে আসলে কি বলে? এক ফেরেশতা জিবরাইল ফেরেশতা আরেক ফেরেশতাকে কি বলে? এটা তারা তার দিকে একটু তাকা চাই। এটা কি আল্লাহ দুনিয়ার জন্য বানাইছে না খানার জন্য বানাইছে? তোর কি মনে হয়? ফেরেশতারা মনে করেন একজন একজনকে কি বলে? ফেরেশতারা বলে এই লোকটা দিকে একটু তাকা চাই, কেমন লাগতেছে? এটা কি দুনিয়াদার মনে হইতেছে, নাকি আখিরাতওয়ালা মনে হইতেছে? এটা কি জান্নাতি মনে হইতেছে, নাকি দুনিয়াওয়ালা মনে হইতেছে? আচ্ছা বলেন, আমাদের কাজগুলোতে কি প্রমাণ করে বলেন? আমাদের কাজগুলো, আমাদের চিন্তা, আমাদের ফেরেশন, এটা কি মনে হয়? আমার কাছে কি মনে হয় বলেন? তা আমার কাছে যেটা মনে হইব এটাই তো। আমি আমার খানা লইয়া কি পরিমাণ ফিকির করতেছি, আর আমার নামাজ লইয়া কত ফিকির করলাম। আমার একটা চাকরি লইয়া কি পরিমাণ ফিকির করলাম, আর নামাজ লইয়া কি ফিকির করলাম বলেন? তাহলে আমার নামাজওয়ালা মনে হইব না চাকরিওয়ালা মনে হইব? তাহলে তো মনে হইলে ফেরেশতা কি করবো? আল্লাহ যেটা করবো এটাই তো ফেরেশতা করবো। তবে তার দায়িত্ব তার কাঁধে চাপাই দে, যা তার দায়িত্ব কি কর, তার কাঁধে চাপাই দে। এই কদ্দুরা ফারাক সে দৌড়ক। মানুষ আমরা বলা এই কথা বলি না, আচ্ছা ঠিক আছে দেখ সে তো কদ্দুরা যা, আমরা একটু দেখি তার দৌড় কদ্দুরা যা, আমরা একটু কি দেখি। তো ঠিক আল্লাহ তাআলা যদি এটা বলে দেয়, আচ্ছা ঠিক আছে তার কাজ দুনিয়া করে, তো তো তার দুনিয়ার বিষয়টা তার কাঁধে চাপাইয়া দে, সাইকেতে কদ্দুরা ফারাক, অবস্থাটা কি হবে বলে? নাউজুবিল্লাহ বলে। তো যা হওয়া তাই হইতেছে, লক্ষ লক্ষ টাকা কামাইতে আছে, কিন্তু কি নাই জানা, অভাব তো আর জানা। কি পরিমাণ বাস্তব উদাহরণ গুলো আমাদের চোখের সামনে। বউ জামাই দোনোজনে মিললে ঈদে মিনিমাম মনে না 2-2.5 লাখ টাকা পাইছে, আর ঘরে যায় বলতেছে এই ঈদে নতুন কাপড় চোপড় কেনার কোনো সুযোগ নাই। মাত্র একমাত্র ছেলে, কমাত্র ছেলে, একমাত্র ছেলে, ছেলের এই ফি কি জানি ইউনিভার্সিটিতে পড়ে, ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, এই ফি মিলি মোটামুটি টাকা সব ছেলের পিছনে। আর মিজান ভাইয়ের দোকান থেকে, ওই মিজান ভাই বাকি মোদি মাল তো মিজান ভাইয়ের দোকান থেকে বাকি খাইতেছে, কিন্তু হুজুর তরকারিওয়ালা কি আর বাকি দিবনি? এজন্য ঋণ করছে, এজন্য কি করছে কর? আরে দোস্ত, আপনার এই কলেজের বিভাগীয় প্রধান, আপনার এই কলেজের কি প্রধান? বিভাগীয় প্রধান। আরে কোন ছেলে, যে ছেলের পিছনে বাপ মা দোনোজনের এই পরিমাণ খরচ? এই 3-4 দিন আগেও করতেছে হুজুর, মানে ডাক্তারের কাছে যায় ফুতে তার খবর লো না, প্রেম করে বিয়ে করছে, ঈদের সময় শ্বশুর বাড়ি ছিল, আমারও দেখতে আসে না। আর ফোন দিছি বাতিজা এই আয়াম করতে আছে, একটু ডাক্তারের কাছে যাওয়া দরকার হয়েছে। দোস্ত এগুলো তো আর আমরা জানেন না, এগুলো তো আর কোনো পত্রিকাতে আইব না। পত্রিকা তো আইব শাহ যখন বিভাগীয় প্রধান ছিল আর মুরালের মধ্যে ফুল দিতে আছে, তখন না পত্রিকার ছবি আইছে, কিন্তু এখনকার ছবি আইয়ে নেই।
কথা বলেন না দোস্ত, এখনকার ছবি আসেনি। একমাত্র ছেলের এখন এই অবস্থা, যার পিছনে সব টাকা ব্যয় করছে বউ জামাই দনজনের। এরকম উদাহরণ একটা দুইটা না। ওই যে আইসি একজনকে কইছি, এই ভাই এখন এখানে আছে, বাপ মা কইতে আছে আর কি ফোন দিয়া, খুব পেরেশানির মধ্যে আছে, আল্লাহ পেরেশানি দূর করে দেখ। বাপ মা কইতে আছে তুই কেমন ফুট হইলি, আমরা কত কষ্টে চলি, বুঝে কথা, তুই কেমনে ফুট হইলি। পরে এর জন্য আরো বেশি পেরেশান হয়ে গেছে, টাকা পয়সা কামাই নাই, রুজি নাই, বাপেরও চাকরি নাই, বুঝছে কথা। আর আমি ওনারে প্রথম যে কথাটাই কইছি, মানে সান্ত্বনার জন্য যথেষ্ট, আমি কইলাম যে আমরা আব্বারে কইয়া দেন যে বাবা, যে পড়ানি পড়াইছো, যে রাস্তা দৌড়াইছো, যে রাস্তা দিছো, শুধু তোমার ফুতের এই অবস্থা না, সব ফুতের এই অবস্থা। আরে ঠিক কিনা কথা কন না কা, শুধু কি তোমার ফুতের এই অবস্থা না, সব ফুতের এই অবস্থা, সব ফুতের তো এই অবস্থা। যে যেগুলোর বাপ মার আছে এগুলো এখন মোজ করতে আছে, কিন্তু বাপ মার কতক্ষণ দেখবে, এরপরে কি অবস্থা হইব। এরপরে 10,000 টাকা কামাই করতে মাথার কাম পায়ে ফেলে আরা দিন। আল্লাহ তালা বলে দিছে বাস তুই কসাই কদ্দুরা পারাস। এবার 15,000 টাকা কামাইতে অবস্থা খারাপ। আহা, আর বেশি দূরে চান লাগবে না তার। আর আপনার ইমাম সাহেব 15,000 টাকা বেতনের চাকরি আর 5 একটা লেগে গেল, এটা কি তে ভাই, বুঝাইয়ে কি আইয়ে না ঘর, বিশেষ হয় কি হয় না। আহ আল্লাহ আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ রসুলের কথাই কি বলেন। তাহলে এই হাদিসের তরজমাটা আবারও বলতেছি, খুব খেয়াল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তুমি আমার ইবাদত করো, আমি তোমাকে ধনী বানায়া দিব, আর তোমার দারিদ্রতা আমি দূর করে দিব। তোমার দারিদ্রতা দূর করে দিব। আর যদি তুমি না করো, মানে ইবাদত যদি না করো, গুনাহ যদি না ছাড়ো, তাহলে তোমার কাজ আমি তোমার হাতে ব্যস্ত করে দিব, তোমাকে তোমার কাজে ব্যস্ত করে দিব, এবং তোমার দারিদ্রতার দরজাও বন্ধ করব না। তোমার দারিদ্রতা আমি কি করব না, দূর করব না। নাউজুবিল্লাহ বলে। মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ 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 তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ও ওই হাদিসের বাকি অংশ বলি, যে দুনিয়া আখিরাতে ফিকির করে, আখিরাতে চিন্তা করে, তাকে তো আল্লাহ তাআলা কয়টা দিবেন, তিনটা। বলেন তিনটা কি কি? তার কাজগুলো কে গোছায় দিবে? 2 নাম্বার, তার প্রথমে হলো তাকে ধনী বানায় দিবে, 5 উইজতা দান করবেন। 2 নম্বর হলো তার দুনিয়ার কাজগুলো কি করবেন, আর দুনিয়ার জন্য যেটা বরাদ্দ এটা তার কাছে এসেই যাবে, তার কাছেই বলে এসে। আবার বিপরীতে যে দুনিয়া দুনিয়া করে, অমান কানাত নিয়াতু তলাবাত দুনিয়া, আর যে যার নিয়ত থাকে শুধু দুনিয়া, নিয়ত থাকে শুধু কি বলে, দুনিয়া, আল্লাহ তাআলা বলেন এই সাত্তাতা আলাইহি আমরা, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার কাজগুলো এলোমেলো করে দেন। হে শুধু গোসা, আল্লাহ শুধু কি করে। আচ্ছা, আল্লাহ যদি এলোমেলো করে দেয় তো গোসা কিনব, কুল পাইব নি ঘর, বলেন না নাউজুবিল্লাহ। তাই মনে তো হইতেছে, হে তো চাইতেছে সব কিছু এমন এমন হইয়া যাক, নিজে যেমনি চা, কিন্তু কোনোটাই তো আর এমনি হয় না, কোনোটা তো এমনি হয় না। আল্লাহ হেফাজত করে। তারপরে আল্লাহ তাআলা তার চোখের সামনে অভাবকে তার সবসময় চোখের সামনে দিয়ে রাখে। সে সবসময় অভাব দেখে, সবসময় কি দেখে, দুনিয়া দুনিয়া যে করে, আল্লাহ তাআলা সবসময় কি করেন, তার চোখের সামনে অভাব রে এমনি মনে করেন বাইন্ধা দিছে, এদিকে একটা 2টা রড দিয়ে তার এই সামনে অভাব দিয়ে এই অভাব বাইন্ধা দিছে, বুঝছেন না কথা। এবার হে যত হয়ে যাক, এটাও আছে, এটাও কি বলেন, এটা সামনেই থাকে, এটা সবসময় কি থাকে, এই অভাব তার সামনেই থাকে। যার কারণে এই হজেও যাইতে পারে না, এই জাকাতও দিতে পারে না, এই দানও করতে পারে না, দিতে গেলে শুধু অভাব, দিতে গেলে কি বলেন, অভাব। আত্মীয় স্বজনটাও দেয় না, আত্মীয় স্বজন তো অনেক দূরের কথা, বাপ মারাও কি করতে পারে না, দিতে পারে না, শুধু অভাব, শুধু কি বলেন, শুধু অভাব, বুঝছেন না কথা।
তো আল্লাহ তাআলা তার চোখের সামনে এইভাবে অভাবকে কি করে দেন, বেঁধে দেন, স্থাপন করে দেন। সে যে দিয়ে যাইব এই অভাবে দেখবে, তাকে ঘুমাইলেও কি দেখে কর অভাবে, মানে এটা আবার এমন ভাবে দিচ্ছে এটা ঘুমাইলেও দেখা যায়। এই অভাবটা আল্লাহ এমন ভাবে দেন, এটা কি বলেন, ঘুমাইলেও দেখা যায়। এটা সরে না কখনো তার থেকে, নাউজুবিল্লাহ বলে। আর সে যে দুনিয়া দুনিয়া করে, আসলে করলি লাভ কি? দুনিয়া তো তার জন্য সেই পরিমাণে হবে যে পরিমাণ বরাদ্দ আছে, দুনিয়া তার জন্য সেই পরিমাণে আসবে যে কি যে দূরে গিয়েছে তার বরাদ্দ, এর বেশি তো আর আসবো না। হে যতই দুনিয়া দুনিয়া করি, আল্লাহ নাফরমানি করুক না কেন, আল্লাহর গোলামি ছাড়াই দুনিয়া দুনিয়া করুক না কেন, দুনিয়া সেই পরিমাণে আসবে যে পরিমাণ কি আছে বরাদ্দ, এর বেশি তো আর পাইব না, এর বেশি নিতে পারবো না কেন। যদি নিজের মন মতো দুনিয়া নেওয়া যেত তো সবার তো দুনিয়া সমানে দেখতো, কারোটা কারো থেকে কি দেখতো না, কম থাকতো না। কিন্তু যতই আসলে দুনিয়া দুনিয়া করুক না কেন, কদ্দুরে পাইতেছে বলেন, আল্লাহ যতটুকু চাইতেছে ততটুকুই পাইতেছে। আর আল্লাহ যারা দিতে চাইতেছেন সে পাইতেছে, যে চায় সেই পায় না, যতটুকু চায় ততটুকুও পায় না। এটা কোরআনে কারিমের একটি আয়াতের তরজমা। মান আরাদাল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা লিমান নুরিদু মা নাশা। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়া আজিলা মানে নগদ, মানে দুনিয়া চার কি চায়, যে দুনিয়া দুনিয়া করে, দুনিয়া ইচ্ছা করে, দুনিয়া কামায়ের চিন্তা করে, শুধু দুনিয়া দুনিয়াই করে, আল্লাহ তাআলা বলেন আমি তার যে চাই তাকে দেই না, আমি যারা চাই তারা দেই। দুনিয়া আমি যাকে চাই তাকেই দেই, আমি যেই পরিমাণ চাই সেই পরিমাণ দেই। যদি বলতেছে যে দুনিয়া চায় তো আমি তারে দিয়ে দেই, যে পরিমাণ চাই এই পরিমাণ দিয়ে দেই, তাইলে তো হয়েছিল, তাইলে তো বাস পাওয়া যাইত। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন, তুমি দুনিয়া দুনিয়া করবে কিন্তু আমি দিব কারে, যাকে আমি চাই তারে দিব। কত দূরে দিব, যার জন্য যত দূরে আমি বরাদ্দ রাখছি ততটুকুই দিব, এর চাইতে বেশি দিব না, এর চাইতে অন্য কাউকেও কি করবো না, দিব। দোস্তরা কথাগুলো বুঝতেছেন আপনারা এবং মিলতেছে নি, বলে কথাগুলো আশেপাশে মিলতেছে নি, নিজের সাথে আশেপাশে বন্ধু বান্ধবের সাথে মিলাইতে হবে। তো করোনা দিচ্ছে এগুলো তো কোনো কাল্পনিক কথা না, কোনো কি না বলেন, কাল্পনিক কথা না, এটা তো বাস্তবের উপরে বাস্তব। 100% উপরে কিছু থাকলে সেটাও বাস্তব, তত পার্সেন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আর আল্লাহ তাআলা বলেন আর যে কি করে, এবং এরপরে কি হবে, এরপরে আমি তার জন্য ওই যে যে দুনিয়া চায় তাকে তাকেই দেই না, আমি যাকে চাই তাকে দেই, আমি যতটুকু চাই ততটুকু দেই। এরপরে তার জন্য আখিরাতে রয়েছে কঠিন শাস্তি, নাউজুবিল্লাহ বলে। এরপরে সে জাহান্নামে পতিত হবে, ওই জাহান্নামে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে সে জাহান্নামে পতিত হবে, নাউজুবিল্লাহ বলে। তাহলে কি লাভ হইলো বলে, লাভটা কি হইলো? লাভটা তোমার আমার কিচ্ছু হইলো না, লাভটা শয়তানের রয়েছে। কার হয়েছে? ঘর তুমি আমি দুনিয়া থেকেও বঞ্চিত হইলাম, আল্লাহর এই গোসায় পরিণত হইলাম, আর পরকালেও বঞ্চিত হইলাম, জাহান্নামের খোরাক হইলাম, এই তো কাজ। ওই জন্য দোস্ত নিয়ত করেন, না যত কষ্টই হোক আমি আল্লাহর নাফরমানি করবো না, আমি আল্লাহর কোনো যেগুলো ইবাদত করণীয় এগুলো ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়বো না, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার, আত্মীয় স্বজনের খোঁজ খবর, বাবা মার সাথে ভালো ব্যবহার, এইভাবে আমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, মানে ইসলামের বিধিবিধান যা আছে আর কি। ইসলামের বিধান তো শুধু 5 ওয়াক্ত নামাজ নি বলেন, 5 ওয়াক্ত নামাজ তো এটা শুধু এই ইসলামের 5 ভাগের 1 ভাগ। মানে 5 ওয়াক্ত নামাজ বলতে ইবাদত যেটা আর কি, কি বলেন, এই ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এগুলো হলো ইবাদত। এগুলো কি বলেন, এগুলো হলো ইসলামের 5 ভাগের 1 ভাগ। ক ভাগের 1 ভাগ? কর 5 ভাগের 1 ভাগ। আবার আপনার মুআমালা আছে, লেনদেন আছে, মুআশারাত আছে, মানুষের সাথে জীবন যাপন করার সময়ে আমরা তাদের সাথে কিভাবে জীবন যাপন করবেন, তারপর আপনার আখলাক চরিত্র আছে, এগুলোও কিন্তু ইসলাম। এগুলো সব মিলে কি বলেন, ইসলাম। এগুলো সব মিলে ইসলাম। এই 1 নম্বরে আপনার ঈমান, 2 নম্বরে আপনার ইবাদত, 3 নম্বরে আপনার মুআমালাত, 3 নম্বরে মুআশারাত, 5 নম্বরে আখলাক। তাহলে ঈমান তো ঈমান, এটা হলো 5 ভাগের 1 ভাগ। তারপরে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, আরো আল্লাহর যত হক আছে এগুলো হলো কি বলেন, ইবাদত। এগুলো হলো কি বলেন, ইবাদত। যত গুনাহ থেকে বাঁচার বিষয় আছে এগুলো সব আল্লাহর হক। কার হক বলেন, আল্লাহর হক। এরপরে আপনার এই মুআমালাত হলো মানুষের সাথে লেনদেন, এই আপনার কি জানি বিবাহ শাদী, তারপরে আপনার ব্যবসা বাণিজ্য, এগুলো হলো মুআমালাতের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত বলেন? এরপর আছেন মুআশারাত মানে হইলো মানুষের সাথে জীবন যাপন, মানুষের সাথে কি বলেন, জীবন যাপন, ওটা হলো লেনদেন। আগেরটা ছিল কি বলেন, লেনদেন। আর মুআশারাত মানে জীবন যাপন, মানুষের সাথে কিভাবে জীবন যাপন করবেন।
আপনার আব্বার লগে কেমনে চলবেন, আম্মার লগে কেমনে চলবেন, ভাই বোনের লগে কেমনে চলবেন, প্রতিবেশীর সাথে কেমনে চলবেন, নিজের চাচা তো ভাই বোন এদের সাথে কেমনে চলবেন, নিজের আত্মীয় স্বজনের সাথে কেমনে চলবেন, ওস্তাদের সাথে কেমন চলবেন, এইগুলো হলো মুআশারাত। এগুলো হলো কি বলেন? আর হলো আখলাক। এই চলতে গিয়ে আপনার এই চরিত্র কেমন হবে, তাদের সাথে চলতে গিয়ে আপনার চরিত্রটা কি, এটা হলো আখলাক। এটা হলো কি বলেন? এই পাঁচটা, এই ইসলাম হলো এই পাঁচ জিনিসের নাম। ইসলাম কয় জিনিসের নাম? পাঁচ জিনিসের নাম। তাহলে এইভাবে গোটা ইসলাম আপনি মনে করবেন যে শুধু কই হুজুর তো কইছে, আমি তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাকবীরুলের সাথে পড়ি, কই কিছু তো বুঝতেছি না। কিন্তু আমরা যে আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করেন না, এটা যাবে কই? আমরা যে ভাই বোনের সাথে ভালো ব্যবহার করেন না, এটা আমরা যে লেনদেন ঠিক নাই, আমরা যে ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেন অথবা মিছা কথা কন, এগুলা বলেন ইসলামকে শুধু নামাজের নাম নি বলেন না দোস্ত, সবকিছু। এইভাবেই সবকিছুর উপরে সাহাবায়ে কেরাম বসছে, যার কারণে গোটা দুনিয়া তাদের পায়ের নিচে এসে বসছে। কিন্তু আমরা মতো এরকম একটু সেটু করলে নিয়ে হইব নি বলেন? কিছু কিছু করলে হইব না দোস্ত, কিছু কিছু করলে হইব না, পুরোটা মানতে হবে। কি করতে হবে? পুরোটা মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা বলতেছেন পরিপূর্ণ রূপে ঢুকো। এক ঠ্যাং ভিতরে আরেক ঠ্যাং বাইরে, ঠ্যাং বুঝিনি আপনারা? ফা আর কি, এক পা ভিতরে আরেক পা কি বাইরে, এরকম হইলে হইব না। এরকম যদি আমরা মসজিদের মধ্যে যদি কেউ আসি ভিতরে এক পা দিয়ে বাইরে এক পা দিয়ে দাঁড়ায় থাকে, তো আমরা কি করবেন? ভাই হয়তো বাইরে নাহলে ভিতরে যান, হয়তো কি করেন বাইরে যান নাহলে ভিতরে, মাঝখান বরাবর দাঁড়িয়ে আছেন কেন? তো ঠিক আল্লাহ তাআলারও এই কথা, তুই হয়তো ভিতরে ঢুক নইলে বাইরে যা। কই যাবি? যা আসমানের বাইরে, আল্লাহর যদি আর কিছু তুই যাইতে পারো তো যা, বাইরে যা, আর নাহলে ভিতরে ঢুক, আর না হয় কি ভিতরে ঢুক। তাইলে আমাদেরকেও কি করতে হবে বলেন? পরিপূর্ণ। দেখেন দোস্ত, মানে পরিপূর্ণ ইসলাম কাকে বলে? এই আয়াতেরই শানে নুজুল হইলো, ঘটনা হইলো, কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী ছিলেন, ইয়াহুদীদের একজন বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন ইয়াহুদী ধর্মে, ইয়াহুদীদের মদিনাতে। কিন্তু তিনি ইসলাম গ্রহণ করছেন, করার পরে তিনি ওই ইহুদি ধর্মে ওটের মাংস খাওয়া কি হারাম, ওটের মাংস কি বলেন হারাম ছিল, যার কারণে জীবনেও খাইছে না। ওটের মাংস হারাম, যার কারণে কি খাইছে না? জীবনেও খাইছে না। এখন ইসলাম ধর্মে তো আর হারাম না, এখন ইসলাম ধর্মে ওটের মাংস, কিন্তু এতদিন না খাওয়ার কারণে স্বাভাবিকভাবে একটু কি লাগতেছে, একটু ভাল লাগতেছে না আর কি। মানে এটা হালাল তো মানছে, ইসলামের হালাল তো মানছে ঠিক আছে, কিন্তু খাইতে একটু কি লাগতেছে না, ভাল লাগতেছে না, বুঝছেন? এতদিন খাইতেছে না এই জন্য। যেমন মনে করেন গুই সাপ, মালিকি মাযহাবে গুই সাপ খাওয়া যায় আছে, কিন্তু আমাদের হানাফি মাযহাবে কি নাই, জায়েজ নাই। যার কারণে এখন আপনি মালিকি মাযহাবে কারো বাড়িতে যদি বেড়াইতে যান, আর হে আমরা দেখছি না এতে গুই সাপ আইন না সুন্দর করে বুনা টুনা করে আমরা দিচ্ছি, আচ্ছা এবার খাইতে কেমন লাগবে? খাইতে শখ লাগবে না? কিন্তু হালাল এটা তো আমরা বিশ্বাস করছেন যে মালিকি মাযহাবে এটা হালাল, আল্লাহ এটা হালাল করার ইমাম মালিক হালাল কইছে, ইমাম মালিক তার এটা এমনি আরাম কইছে না, এটা তো মানছেন ঠিক আছে, কিন্তু খাইতেছেন না কেন? মানে এটা না খাইতে না খাইতে আমার একটা স্বাভাবিক তবিয়তে বনে না, এই জন্য খাইছি না। তো ঠিক এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থা এমনই ছিল, না খাইতে না খাইতে ওটার গোশত এখন মানে ভাল লাগতেছে না, এই জন্য উনি খাইতেছে না। পরে উনি মনে মনে একটা চিন্তা করলো আর কি, যে আমি যদি ওটার গোশত না খাই তাহলে তো এমন কোনো অসুবিধা নাই, এমন কোনো কি নাই, অসুবিধা নাই, কিন্তু আমার ইসলামও থাকলো, আমি আগের ধর্ম হিসাবে খাইতাম না, ওটাও থাকলো, কিন্তু আমি এটা তো হারাম মনে করতেছি না, বুঝছে না কথা? এই আল্লাহ তাআলা বাস এতটুকু মনে মনে বসে বসে চিন্তা করছে। আল্লাহ কো না, তুমি এখনো পুরা মুসলমান হইতে পারছো না, তুমি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। দেখছেন নি কারবা? একটা হালাল জিনিস উনি খাইছে না, শুধু কি করছেন এখন, এটা কি হারাম মনে করছে নাকি? হারাম তো মনে করছে না, হারাম মনে করলে তো ইমান থাকবো না, হারাম তো মনে করছে না, শুধু খাইছে না নিজের তবিয়তের কারণে। আল্লাহ কো না, তুমি পরিপূর্ণ এখনো ইসলামে প্রবেশ, তোমার মধ্যে এখনো ওই যে ইহুদি ধর্মে যে খাইতে না, এটার এখনো একটু একটু রেশ কি রয়ে গেছে, তুমি পরিপূর্ণভাবে কি হইছো না, ইসলাম আসছো। চিন্তা করেন দোস্ত, আর আমাদের ইসলামের কি অবস্থা? শুধু জুমার নামাজ আল্লাহর ইসলামের কি অবস্থা, শুধু ঈদের নামাজ আল্লাহর ইসলামের কি অবস্থা? তো বলেন আমার দুনিয়া কি আল্লাহর উপরে থাকবো নাকি আমার উপরে থাকবো? কর, এটা আমার উপরে ন্যস্ত থাকবে। তো আপনার আমার দুনিয়া যদি আপনার উপরে ন্যস্ত করে, তোকে আপনি কদ্দুরে চাহিদা কদ্দুরে পুরা করবেন? ওদিকে বউ চাহিদা পূরণ হইতে না হইতে, সন্তানের চাহিদা, ছেলের চাহিদা, মেয়ের চাহিদা,
বাপ মা চাইদা আমরা তো শেষ, মাথা খারাপ। বাস্তব না বাস্তব বলে, নিজে কোন রকমে তো চলতেছেন, কিন্তু এতে চাইদা তো পুরা করতে পারেন না। এরকম আছে না নাই বলে। এই জন্য আমাদেরকে কি করতে হবে বলে, ইসলাম ভাই দোস্ত পরিপূর্ণরূপে, পরিপূর্ণরূপে। এই জন্য ওলামা ইকরামের সোহবতে থাকা দরকার আছে না নাই বলে। এখন আপনি তো জানেন না কোনটা ইসলাম কোনটা ইসলাম না, এটা তো আপনি বুঝেনই না। তাহলে পরিপূর্ণ ইসলাম মানতে হলে কোন আলেম ওলামা, হক্কানি রব্বানি আলেম ওলামার সাথে পরিপূর্ণভাবে আপনার সম্পর্ক রাখতে হবে, পরিপূর্ণরূপে সম্পর্ক রাখতে হবে। এমন না শুধু হুজুরে ভালোবাসি শেষ, এরকম নাকি বলে না। সব কাজে কর্মে হুজুরের সাথে পরামর্শ করতে হবে, পরামর্শ করতে হবে। যা জানেন সেটার উপর আমল করবেন, যেটা জানেন না এটা কি করবেন, জিজ্ঞেস করবেন। ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না এটা জিজ্ঞেস করে করে, যে জানে তার থেকে জিজ্ঞেস করে করে চলো। এটা তো ফরজ, এটাতে কি বলেন, এটা ফরজ। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে হাদিসটা সর্বশেষ আবার বলি, না হয়তো আমাদের আলোচনার ফাঁকে পড়া হাদিসটা কি হয়ে যাব, হারায়া যাব। সব হাদিসকে কেন্দ্র করে তো কি হয়েছে বলেন, কথা হয়েছে। তাহলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে বনি আদম তুমি আমার ইবাদত করো, আমি তোমাকে প্রাচুর্যতা দান করব এবং তোমার দারিদ্রতা আমি বন্ধ করে দিব। আর যদি তুমি তা না করো, আমি তোমাকে তোমার কাজে ব্যস্ত করে দিব আর তোমার দারিদ্রতা আমি বন্ধ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।